বাহিরের মোমো যতই স্বাদ হোক না কেন বাসায় যদি একটু কষ্ট করে বানিয়ে খাওয়া যায় ওটার স্বাদ বাইরের থেকে দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা রইল। আমি আজকে মোমো বানাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। মুরগির বেস্টের পিস যেটা হাড় ছাড়া ওই পিসটা নিয়ে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছিলাম 2টা। এরপর ব্লেন্ড করে নামিয়ে নিলাম। তারপর এর মধ্যে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, এরপর কিছু কুচি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর সাথে পরিমাণ মতো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, আর সাথে একটু চিনিও দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন সবগুলো মশলা আমি একত্রে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো আমি এখন মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই আটা করে রেখেছিলাম, ওটার পর আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি শেপ দিয়ে। এখন আমি একটা পাতিলে আগে পানি গরম করে রেখেছি, ওটাতে আমি উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে একে একে মোমোগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেখেছি, তারপর হয়ে গেছে। তো আমার মোমোটা কমপ্লিট হয়ে গেছে। সস দিয়ে খেতে তো দারুণ লেগেছে। এখনের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।